হ্যালো এভরিওয়ান, দিস ইজ আর্মোর প্যাড 3 প্রো। আর এই ট্যাবটি স্পেশাল কেননা এই ট্যাবে থাকছে 33,280 এর ব্যাটারি, বিশাল ব্যাটারি একটি ট্যাব। সাথে আরও মিডিয়া কিট থাকছে, সাউন্ড কিট অ্যান্ড হ্যান্ডেল বেশ কিছু। আর এই ট্যাবে থাকছে কিন্তু 10.36 ইঞ্চি 2K রেজলিউশন ডিসপ্লে, মিডিয়াটেক 8788 এর প্রসেসর। আমরা আনবক্সিং করবো অ্যান্ড এই ট্যাবের একটু ফিচার সম্পর্কে জানবো। এছাড়া আপনারা এটা পেয়ে যাবেন, শুধু ট্যাব পেয়ে যাবেন 32 থেকে 35 হাজার টাকার মতন। আর যে অ্যাক্সেসরিজ আছে সেগুলো সব আপনারা যদি পারচেস করতে চান 47 থেকে 50 হাজার টাকার ভিতরে আপনারা পেয়ে যাবেন। আর এই হলো আনবক্সিং করার পর আমাদের ট্যাবটি আর ফিচার দেওয়া আছে। আর এই ট্যাবে কিন্তু HDMI পোর্টও আছে, আপনারা ডিসপ্লে পোর্ট কানেক্ট করতে পারবেন। আর এটা খুব ভালো। অ্যান্ড ডুয়েল এলইডি ফ্ল্যাশ, মানে বিশাল এলইডি লাইটও পিছনে দুইটা দেখতে পাচ্ছেন। এর বেশ কিছু ফিচার, মানে এটা শুধু ট্যাব না, ট্যাব বললে ভুল হবে, এইটা একটা গ্যাজেট যেটা দিয়ে আপনার বেশ কিছু কাজ করা যাবে। HDMI পোর্ট দিয়ে টিভি কানেক্ট করতে পারবেন, অফিসিয়াল কাজ, আউটডোর কাজ অ্যান্ড সব কিছু করতে পারবেন। আর এই দেখতে পাচ্ছেন পিছনে গ্রিপ করার জন্য একটি ফিতা আছে যেটা খুবই ভালো। আর এটা স্ক্রু দিয়ে আপনার লাগাতে হয়। তো এখানে কিছু ওয়ারেন্টি কার্ড, ইউজার গাইড, স্মার্ট কেয়ার অ্যাপস, মানে সব কিছু অ্যাপসের কিছু আলাদা আলাদা গাইড বুক দেওয়া আছে যেগুলো আপনারা দেখে নেবেন। এই ট্যাবটি কিন্তু ডুয়েল 4G অ্যান্ড ওয়াইফাই পেয়ে যাচ্ছেন, 5G সাপোর্ট করবে অ্যান্ড 16 GB র্যাম, 256 GB স্টোরেজ আপনারা পেয়ে যাবেন। এছাড়া আলাদাভাবে বিভিন্ন গ্যাজেট আপনারা এর সাথে ইউজ করতে পারবেন। অ্যান্ড ওয়ারেন্টি কার্ড আপনারা দেখতে পাচ্ছেন, সিম ইজেক্টর পিন অ্যান্ড কিছু স্ক্রু দেওয়া আছে অ্যান্ড স্ক্রু ড্রাইভার আপনারা বক্সের ভিতর পেয়ে যাচ্ছেন, কেননা স্ক্রু ড্রাইভার প্রয়োজন হয়। আর একটু টাইপ সি একটি কেবল পেয়ে যাচ্ছে যা ইয়েলো কালার। আর চার্জার থাকছে 66 ওয়াট ফাস্ট চার্জিং, যেহেতু 33,000 একটি ব্যাটারি চার্জ হতে সময় লাগে। এরপর আমরা একটা সাউন্ড কিট দেখতে পাচ্ছি যেটা আপনারা আলাদাভাবে পারচেস করতে পারেন, বাট আমি এটার সাথেই রিভিউ করতেছি। আর এটা কিন্তু খুবই ভালো সাউন্ড প্রোভাইড করে, স্পিকারটা খুব ভালো, আমার কাছে খুব ভালো লেগেছে। অ্যান্ড এটা আলাদাভাবে কোনো রিভিউ করলাম না। আর এখানে দেখতে পাচ্ছেন আলাদা একটা গ্যাজেট আছে যেটা আপনারা আলাদাভাবে হ্যান্ড করতে পারবেন, ঘুরিয়ে ইউজ করতে পারবেন, মানে রাগের জন্য যত কিছু দরকার হয় সব কিছু দেওয়া আছে। আর এটা ডুয়েল স্টোরি স্পিকার, সাউন্ড কোয়ালিটি খুবই ভালো আসে। এটা আমি থিকনেসের যদি কথা বলি, এটা 21.2 মিলিমিটার আর ওজনে 1242.9 গ্রামের মতন এটা ওজন। আর এটা লম্বায় 261.7 মিলিমিটার আর পাশে কিন্তু 166.8 মিলিমিটার, খুবই মানে বড় সড়ো, আপনারা বুঝতে পারছেন। আর পোর্শন বাটন দেখতে পাচ্ছেন, এলইডি লাইট, এক্সট্রা পাওয়ার বাটন, স্পিকার চারিদিকে আছে, মাইক্রোফোন অনেকগুলো দেওয়া আছে, HDMI পোর্ট, তারপর আপনার চার্জিং পোর্ট, 3.5 অডিও জ্যাক, এই পাশে স্পিকার, HDMI পোর্ট, সিম ইজেক্টর পিন। তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে SD কার্ড ইউজ করতে পারবেন আলাদাভাবে। আর এটা খুবই ভারী, মানে ওজনটা বললাম 1 কেজি 242 গ্রামের মতন। অ্যান্ড টাচ রেসপন্স যথেষ্ট ভালো পেয়েছি, কোনো রকম সমস্যা পাইনি। চার্জ ব্যাকআপ যথেষ্ট ভালো পেয়েছি, আরামসে 1 সপ্তাহ মতন ইউজ করা যায় সফট ইউজে, কোনো রকম সমস্যা হয় না। স্প্ল্যাশ, ওয়াটারপ্রুফ, ডাস্টপ্রুফ এটা দেওয়া আছে, IP68। মিনিমাম আপনি 1.5 মিটার নিচ থেকে শুরু করে 30 মিনিট পর্যন্ত আপনি রাখতে পারবেন, তো এটা খুব ভালো। আর এটা খুবই শক প্রুফ, কোনোভাবেই কোনো সমস্যা হবে না। ডিসপ্লে কথা বলে আমি বলবো, এখানে দেখতে পাচ্ছেন ভিজুয়াল ডিসপ্লে, 10.36 ইঞ্চি অল স্ক্রিন LCD মাল্টিটাস্কিং ডিসপ্লে, IPS টেকনোলজি। এখানে 1200x2000 পিক্সেল, মানে ফুল HD প্লাস রেজলিউশন দেওয়া আছে। ব্রাইটনেস খুবই কম, 500 নিটস। আউটডোরে কোনো সমস্যা হয়, যেহেতু এটা রাগেট ফোন, এখানে ব্রাইটনেসটা বেশি দেওয়ার দরকার ছিল। অ্যান্ড গোরিলা গ্লাস প্রোটেকশন 5 দেওয়া আছে, সেটা খুব ভালো, বাট 2.5D কার্ভ গ্লাস নাই, ভিজুয়ালের পরিমাণ অনেক বেশি। অ্যান্ড গেমিংয়ের কথা বলে আমি যে প্রসেসর ব্যবহার করা হয়েছে, এটা মিডিয়াটেক MT8788 এর প্রসেসর, যেটা কিনা 8টা কোর দেওয়া আছে। প্রথম 4টা কোর কোটেক্স A73, বাকি 2.0 GHz-এর, বাকি 4টা কোর ছিল আর্ম কোটেক্স A53, যেটা মোটামুটি ভালো। আর ফ্রিকোয়েন্সি 2.0 GHz-এ। জিপিইউ হিসাবে থাকছে মালি G72 MC3। গেমিং মোটামুটি ভালোই করা যায়, কোনো রকম সমস্যা হয় না। জিপিইউ ফ্রিকোয়েন্সি 700 MHz র্যাম আর 256 GB স্টোরেজ, ভার্চুয়াল র্যাম ইউজ করা যায়। অ্যান্ড আপ টু 2 টেরাবাইট পর্যন্ত আপনি ব্যবহার করতে পারবেন। ক্যামেরা সেকশনে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা আছে। আর আপনার এখানে যে রেয়ার ক্যামেরা, ফটোগ্রাফি মোটামুটি ভালোই ছিল। ফটোগ্রাফি স্যাম্পল দিতে পারলাম না, কারণ ডিলিট হয়ে গিয়েছিল, তো এই জন্য আপনারা দিতে পারতেছি না। তো গাইস, আপনারা কিন্তু পিকচার এখানে ডিসপ্লেতে দেখতে পারতেছেন, যেহেতু আপনাদের স্যাম্পল দিতে পারতেছে না। পিকচারগুলো যথেষ্ট ভালো ছিল, একটা ট্যাব অনুযায়ী কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে, ভালো একটু ওয়াইডে ছবি তোলা যায়। আর আপনারা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা পিকচারে কিন্তু ইনডেপ ডিটেল ঠিকই আছে। ট্যাবে এর থেকে ভালো ক্যামেরা আশা করা যায় না, বাট এর ক্যামেরা যথেষ্ট ভালো আমার কাছে লেগেছে। অ্যান্ড এই ট্যাবটা কিন্তু আগের ট্যাব হিসাবে আরও অনেক ফিচারই প্রোভাইড করতেছে, যেটা আমরা আসলে পরবর্তীতে আপনার সাথে আলোচনা করতে থাকবো। অ্যান্ড এখানে যে পিকচার কোয়ালিটি, ভিডিও কোয়ালিটি দেখতে পাচ্ছেন যথেষ্ট ভালো, যথেষ্ট
স্টেবল ছিল। আর আপনার এই পিকচার কোয়ালিটিগুলো আসলে কেমন লাগলো অবশ্যই জানাবেন। অ্যান্ড FOV 85 ডিগ্রি পর্যন্ত আপনারা এটা শুট নিতে পারবেন। আর অ্যাপারচার 1.95, তো লো লাইটে ভালোই পারফরম্যান্স পাবেন। ভিডিও রেকর্ডিং কিন্তু 1080p 30fps ভিডিও রেকর্ডিং করতে পারবেন। অ্যান্ড মোটামুটি আমার কাছে খুব ভালোই লেগেছে এর পিকচার কোয়ালিটিগুলো। ওয়েল এটা ড্রপ টেস্ট করব, যেহেতু এখানে ড্রপ টেস্ট, রেটিং টেস্ট দেওয়া আছে, মানে IP68 দেওয়া আছে, এটা 1.5 মিটার থেকে আপনার পানির নিচেও সার্ভাইভ করতে পারবে। এছাড়া শক প্রুফ দেওয়া আছে 810 হার্টজ। তো আপনারা দেখতেই পাচ্ছেন মোটামুটি ভালোই এখানে সাপোর্ট আপনাকে দিবে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি ড্রপ টেস্ট করেছি। এটা মানে আপনারা যেহেতু শখের ট্যাব, এটা আমার যেহেতু রিভিউ ইউনিট, তো এটাকে অত বেশি প্রেশার দিচ্ছি না, বাট আপনারা এটা যখন ইউজ করবে হাত থেকে যদি পড়েও যায় তো কোনো সমস্যা হবে না। ইভেন এটা কিন্তু আমি টেস্ট দেখেছি, একতলা উপর থেকেও ফেলে দেওয়া হয়েছে, কোনো রকম সমস্যা হয়নি। তো ওয়াটার টেস্টের কথা বললে আমি দেখতেই পাচ্ছেন যে এখানে জাস্ট আমি একটা বলের ভিতর দিয়ে টেস্ট করে দেখাচ্ছি যে পানি ঢুকে কিনা। নরমালি কোনো রকম সমস্যা হয় না। আপনার যেকোনো পরিস্থিতিতে কিন্তু এটা সার্ভাইভ করতে পারবে। প্রচুর ঠান্ডা হোক, প্রচুর গরম হোক, প্রচুর বৃষ্টিপাত এরিয়া হোক, সব জায়গায় কিন্তু এটা সার্ভাইভ করতে পারবে। এটা নিয়ে কোনো সন্দেহ থাকবে না। কেননা IP68 রেটিং দেওয়া আছে। 1.5 মিটার থেকে 30 মিনিট থাকবে। 1.5 মিটার পানি থেকে 2 মিটার পানির ভিতরে কোনো রকম সমস্যা হবে না। আর ফোনটার RAM হিসেবে থাকছে 8GB LPDDR4X সিরিজ, আর স্টোরেজ ছিল 256GB স্টোরেজ। SD কার্ড 2 টেরাবাইট পর্যন্ত ব্যবহার করা যায়। বাট এখানে ভালো লেগেছে যে আগের ফোনগুলো, আগের ট্যাবগুলো কিন্তু স্টোরেজগুলো বাড়ানো হচ্ছে। এখন 256GB দেওয়া আছে। আর এর সাথে যে একটি স্পিকার কিট দেওয়া আছে, সাউন্ড কিটটা দেওয়া আছে, সেটা খুবই সুন্দর। আর এটা 8GB লাইট হয়, আর স্পিকার সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ভালো হয়। আপনারা যখন আউটডোরে এটা নিয়ে ইউজ করবেন তখন সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ভালো পাবেন। আর এই কিটটাও কিন্তু আলাদাভাবে আপনাকে পারচেজ করতে হবে, কারণ এটার সাথে অ্যাডজাস্ট না। ওয়েল বন্ধুরা, এই মিডিয়া কিটটা আপনাকে আলাদাভাবে পারচেজ করতে হবে, কারণ এটার সাথে কিন্তু অ্যাডজাস্ট না। মিডিয়া কিট সহ আপনি যখন পারচেজ করবেন তখন প্রাইসটা একটু বেড়ে যাবে। নরমালি আপনার বাংলা টাকা যদি হিসাব করি 40,000 টাকার মতন চলে আসবে উইথ শিপিং কস্ট। আর মোটামুটি আমার কাছে ভালো লেগেছে, এটার সাথে 8GB লাইট আছে। ছোটোখাটো রুম পার্টিগুলো ইজিলি আপনারা এখানে হ্যান্ডেল করতে পারবেন। আর আপনারা যদি আলাদা মাইক্রোস্কোপ সহ নেন তাহলে কিন্তু 37,500 টাকার মতন পড়ে যাবে বাংলা টাকায়, যেটা খুবই ভালো। ফেস আনলকের সুবিধা আপনারা পেয়ে যাবেন। জাইরোস্কোপ সেন্সর এখানে আছে। ডুয়েল সিম আপনি ইউজ করতে পারবেন 4G পর্যন্ত। VoLTE SD কলিং সাপোর্ট করবে, অ্যান্ড ওয়াইফাই 5G সাপোর্ট করবে। আর ব্লুটুথ ভার্সন এখানে দেওয়া আছে 4.2, এখানে 5.1 দিলে ভালো হতো। অ্যান্ড মোটামুটি যা সেন্সর আছে সেগুলো আপনারা পেয়ে যাচ্ছেন। অ্যান্ড বিভিন্ন গ্যাজেটও আপনি এখানে ইউজ করতে পারবেন, টিভিতে কানেক্ট করতে পারবেন, NFC সুবিধা পেয়ে যাচ্ছেন। অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম দেওয়া আছে, পিওর স্টক অ্যান্ড্রয়েড দেওয়া আছে। তো এটা নিয়ে কোনো কমপ্লেন আমি পাইনি। অ্যান্ড রেগুলার ইউজে মোটামুটি ভালোই লেগেছে, তেমন ফাস্ট ছিল না, বাট মোটামুটি ওকে। বাট যারা একটু রাগেড, হেভি ভালো একটি রাগেড ফোন চান তাদের জন্য খুব ভালো। আর পিছনে যে LED ফ্ল্যাশ দুটো আছে, যেটা বিশাল লাইট, মানে টর্চ লাইটের চেয়েও বেশি আলো দেয়, ইমার্জেন্সি লাইট অথবা যেহেতু এটা রাগেড ফোন, বিভিন্ন ফাংশন দেওয়া আছে লাইটের জন্য, সেগুলো আপনারা দেখতেই পাচ্ছেন। লাইটটাকে বিভিন্নভাবে ব্যবহার করা যায়। অ্যান্ড এখানে পোর্টগুলো দেওয়া আছে, টাইপ-C পোর্ট, USB 2.0 দেওয়া আছে, 3.5mm মানে হেডফোন জ্যাক আপনারা এখানে পেয়ে যাবেন। আর এখানে 3টা সিম ইউজ করতে পারবেন, মানে 2 সিম এক্সট্রা মেমোরি কার্ডও ইউজ করতে পারবেন। হাইব্রিড দেওয়া হয়নি, খুবই ভালো করেছে। অ্যান্ড বক্সে যা যা দেখার আছে আপনারা দেখে ফেলেছেন। রিভার চার্জিংয়ের সুবিধা আছে, আপনারা এটা দিয়ে আরেকটা ফোনে চার্জ দিতে পারবেন, কারণ এটা একটা জলযন্ত্র পাওয়ার ব্যাঙ্কের মতনই। আর পিছনে ডিজাইন দেখতে পাচ্ছেন রাগের ডিজাইন, তো X একটা ফিনিশ দেওয়া আছে, আর মাঝখানে ব্যান্ডিং দেওয়া আছে। উপরে আপনারা দেখতে পাচ্ছেন যে পোর্ট, যেখান দিয়ে আলাদা কিছু গ্যাজেট কানেক্ট করতে পারবেন, হাবগুলা। আর এখানে ক্যামেরা দেখতে পাচ্ছেন, একটি ক্যামেরা আর একটি LED ফ্ল্যাশ। আর হাতে হ্যান্ডি করার জন্য বক্সে একটা গ্রিপ দেওয়া আছে, আপনারা চাইলে এই গ্রিপটা আলাদাভাবে পারচেস করতে, মানে বড় গ্রিপটা পারচেস করার দরকার নেই, এই গ্রিপটা ইউজ করতে পারবেন। ওভারঅল এইটা যে প্রাইজে আসতেছে, মানে আপনার সব গ্যাজেট সহ আপনারা এটা পেয়ে যাবেন 43,000 টাকা। আর নর্মালি এটা কিন্তু 31,000 টাকায় আপনারা পেয়ে যাবেন, উইথ শিপিং কস্টটা আলাদা মানে দিতে হবে। উইদাউট শিপিং কস্ট 31,000 টাকা। সো আজকে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।